কৈলাস পর্বত এই জন্য এক রহস্যের নাম। হিন্দু ধর্ম অনুসারে এই পৃথিবীর বুকে যেখানে মহাদেব বাস করেন সেই কৈলাস পর্বতের চূড়ায় আজ অব্দি কোনো মানুষ পৌঁছাতে পারেনি। অথচ কৈলাস পর্বত থেকেও প্রায় 7000 ফুট উঁচু মাউন্ট এভারেস্টে অসংখ্য মানুষ উঠেছেন। তাহলে কেন এতটা কম উচ্চতা হওয়া সত্ত্বেও আজ অব্দি কেউ কৈলাস পর্বত জয় করতে পারেনি? পর্বতের আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে তিব্বতীয় লামা নামে ডাকা হয়। তাদের কথা অনুসারে অন্তর থেকে পাপ শূন্য না হলে নাকি এই কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছানো যায় না। আর ঠিক সেই কারণেই সারা পৃথিবী জুড়ে এই কৈলাস পর্বতকে ঘিরে মিথ ও মিস্ট্রির শেষ নেই। কি রয়েছে কৈলাস পর্বতের মধ্যে এবং কেনই বা এত মিস্ট্রি ছড়িয়ে রয়েছে কৈলাস পর্বতকে ঘিরে, আজকের ভিডিও এটাই নিয়ে। সো হ্যালো গাইস, আই এম অঙ্কন এন্ড ওয়েলকাম টু মিস্ট্রি। কৈলাস পর্বতের উচ্চতা 6638 মিটার, মাউন্ট এভারেস্ট থেকে প্রায় 7000 মিটার কম। এই পর্বতের আশেপাশে 4টি নদীও রয়েছে, সুতলেজ, ব্রহ্মপুত্র, কারানালি ও ইভাস। পর্বতের উত্তর দিকে জন্ম হয়েছে সিন্ধু নদীর। কৈলাসের পূর্ব দিক থেকে গড়িয়ে পড়েছে ব্রহ্মপুত্র নদী। এটি চীন থেকে শুরু করে বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পরবর্তী নদীটি হলো গঙ্গা নদী। কৈলাসের দক্ষিণ ঢাল বেয়ে জন্ম নেয় কর্ণাইল নদী, যা পরবর্তীতে গঙ্গা নদীর সাথে প্রধান উপনদীতে পরিণত হয়। পরবর্তী পশ্চিম দিক থেকে বেরিয়ে আসে সতলজ নদী। শুধু নদী ছাড়াও পর্বতের আশেপাশে বিভিন্ন হ্রদ এবং নদী রয়েছে, যেগুলোকে ঘিরে সেখানকার স্থানীয় মানুষের রয়েছে অসীম বিশ্বাস। মানব সরোবর কৈলাস পর্বতের দক্ষিণ দিকে এর অবস্থান প্রায় 30 কিলোমিটার দূরে। মানব সরোবরকে বলা হয় দেবতাদের হৃদয়। সেখানকার স্থানীয় তিব্বতীয় লোকেরা বিশ্বাস করেন যে ব্যক্তি এই হ্রদের জল এক ফোঁটাও পান করতে পারে সে তার এক জন্মের সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে। এর পরবর্তী হ্রদ হলো রাক্ষসতাল। এটি মানব সরোবরের পশ্চিমে অবস্থিত আর স্থানীয় লোকেরাকে দৈত্যদের হৃদ বলে ডাকে। লোকে বিশ্বাস করেন মানব সরোবর হলো পবিত্রতার প্রতীক এবং কৈলাসের পশ্চিম প্রান্ত অবস্থিত রাক্ষসতাল বা ডেমন লেক হলো এর ঠিক উল্টো, অন্ধকার ও অপবিত্রতার প্রতীক। এই কৈলাস মূলত 4টি ধর্মকে রিপ্রেজেন্ট করে: হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং বন ধর্ম। হিন্দু ধর্ম অনুসারে কৈলাস পর্বতের মাহাত্ম্য অনেক। শুধু হিন্দু ধর্ম নয়, হিন্দু ধর্ম ছাড়াও আরো 3টি ধর্ম এটিকে পবিত্রতার প্রতীক হিসেবে মনে করেন। বৌদ্ধ ধর্মের মানুষেরা কৈলাসের নামকরণ করেছেন মেরু পর্বত হিসেবে। তাদের মতে এই পর্বতে বসবাস করেন তার যোগাতত্ত্ব ধারার মূল দেবতা দেবচোক। জৈন ধর্মের কাছে কৈলাস পর্বত পরিচিত অষ্টপদ নামে। জৈনদের বিশ্বাস অনুযায়ী জৈন ধর্মের প্রথম তীর্থস্কর ঋষভনাথ এখানেই পরম মোক্ষ লাভ করেন। পৃথিবীর এত পর্বতের মধ্যেও কৈলাস পর্বতের আকার যেন আশ্চর্যজনক ভাবে পারফেক্ট। এই কৈলাস পর্বতকে ঘিরে বিভিন্ন থিওরি রচিত আছে। দা মুডাশেক থিওরি। রাশিয়ার বিজ্ঞানী ডক্টর আর্নেস্টা মোরিলাশেক দাবি করেন কৈলাস কোনো প্রাকৃতিক পর্বত নয়, এটি কোনো গ্রুপ অফ সুপার হিউম্যান অথবা ভিনগ্রহী প্রাণীদের হাতে তৈরি পৃথিবীর প্রথম পিরামিড। পরবর্তী থিওরি দেওয়া হয় দ্য র্যাপিড এজিং থিওরি। কৈলাসের আশেপাশে থাকা স্থানীয় মানুষজন বিশ্বাস করেন কৈলাসের চূড়ার চারপাশে সময় বড় অদ্ভুত নিয়মে কাজ করে। মাত্র এক রাতেই চুল পাক ধরতে আরম্ভ করে এবং চামড়ায় ভাঁজ পড়া শুরু করে দেয়। দ্য গিরিশিরি থিওরি। 1926 সালে কর্নেল আর.সি. উইলসন আরোহণের চেষ্টা করেছিলেন। গিরিশিরার কাছে একটা আশ্চর্য কালো রঙের বড় পাথর পেরানো পরই হঠাৎ গোটা আকাশটা ঘন অন্ধকারে ভরে যায় এবং সাংঘাতিক তুষার ঝড় শুরু হয়। ব্রিটিশ অভিযাত্রী কর্নেল আর.সি. উইলসন কৈলাস জয় করার প্রথম প্রচেষ্টা নেন। পরবর্তীতে 1936 সালে ব্রিটিশ অভিযাত্রী হারবার্ট রিচি কৈলাস অভিযানে রওনা দেন। চলতে চলতে এক তিব্বতী লামা তার পাশে দাঁড়িয়ে বলেন কৈলাসের চূড়ায় পৌঁছাতে পারে শুধু সে যার অন্তর সম্পূর্ণ পবিত্র, বাকিদের জন্য এই পর্বত মৃত্যু। হারবার্ট পর্বতের পাদদেশে কয়েকদিন ধ্যান করেন, কিন্তু এক রাতে তিনি হঠাৎ সিদ্ধান্ত নেন ফিরে আসার। তার ডায়েরিতে লেখা, আমি চূড়ার দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল পাহাড়টা আমার দিকে তাকিয়ে হাসছে, যেন সে জানে আমি কখনো তাকে জয় করতে পারবো না। পরবর্তী 1971 সালে 17 জন জাপানি আরোহী কৈলাস জয়ে অগ্রযাত্রা শুরু করেন, কিন্তু পরবর্তীতে এক তুষার ধসে তাদের পুরো টিমই হারিয়ে যায়। কোরিয়ান কিছু পর্বত আরোহী বলেছেন পাহাড়ের মাঝামাঝি এসে তারা একটি বড় পায়ের ছাপ দেখতে পায়। পরবর্তী তারা ভয়ে সেখান থেকে নেমে আসেন। 1938 সালে 4 জন চাইনিজ পর্বত আরোহী কৈলাসে অনেকটা উঁচু পর্যন্ত উঠেছিলেন, কিন্তু সেই বছরেই তারা সবাই এক এক করে মারা যায়। আজ পর্যন্ত যারাই এই পর্বতের উপরে ওঠার চেষ্টা করেছেন তাদের মধ্যে কেউ কেউ বলেন এই পর্বতের চূড়ায় এগোতে থাকলে নাকি মানুষের বয়স হু হু করে বাড়তে থাকে।
চামড়ায় ভাঁজ পড়তে শুরু করে, অস্বাভাবিকভাবে হাতের নখ এবং চুলের দৈর্ঘ্য বেড়ে যায়। এসব বক্তব্য প্রত্যেকটা অভিযাত্রীরই সাধারণ কথা ছিল। বিশ্বের সকল পর্বতারোহীদের মধ্যে কৈলাস পর্বতকে নিয়ে একটি কথা প্রচলিত আছে, those who try to conquer it never return the same। এত কিছু ঘুরতে দেখে ধর্মবিশ্বাসী ধর্মীয় মানুষজন চাইনিজদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন, কারণ চাইনিজরা এত সব মানুষকে কৈলাস পর্বতে ওঠার অনুমতি দিচ্ছিলেন। তারা মনে করছিলেন তাদের ঈশ্বর বা দেবতা হয়তো এটি পছন্দ করেন না। চাইনিজ পরবর্তীতে আর উপায়ন্তর না দেখে কৈলাস আরোহণের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয়। ওই থেকে আজ অব্দি আর কেউ কখনো কৈলাসে উঠতে পারেনি। বিজ্ঞানীদের মতে কৈলাসের চারপাশে ঘুরে বেড়ায় এক অদৃশ্য তরঙ্গ, যা কম্পাস ও স্যাটেলাইটের সিগন্যালকে বিকৃত করে। হেলিকপ্টার উড়ে না, ড্রোন ভেঙে পড়ে, এমনকি আধুনিক জিপিএসও সেখানে ব্যর্থ। বিজ্ঞানীরা এখনো হতভম্ব হয়ে আছেন এই কৈলাসের রহস্য নিয়ে। কেউই এসব রহস্যের কারণ উদ্ভাবন করতে পারছেন না। কেন কৈলাস পর্বতকে ঘিরে এত সব তথ্য জন্ম হচ্ছে? কেনই আজ পর্যন্ত কেউই কৈলাস পর্বত উঠতে পারছে না? এর বিশেষ কারণ কি হতে পারে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। হাজার হাজার বছর ধরে কেউ এই পাহাড়ে উঠতে পারেন, কেউ সাহস পায়নি, কেউ পায়নি অনুভূতি। কিন্তু প্রতিটি যুগের মানুষ এসে থেমেছে এখানে, থেমেছে এক অদ্ভুত নীরবতার সামনে। রাতের নিস্তব্ধতায় কৈলাসের চুলায় আলো জ্বলে। তারা শপথ করে বলে, কখনো কখনো পাহাড়ের ভিতর থেকে শোনা যায় তিব্বতী ঘটনা বলি। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।